হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো আজকে আমরা ক্লাস 8-এর ইংলিশ সাবজেক্টটা শুরু করছি। ঠিক আছে, তো যখন শুরু করছি তাহলে প্রথম থেকে শুরু করা ভালো। তো দেখো, ক্লাস 8-এর যে বই ব্লজমস সেটা আমরা নিয়ে নিয়েছি। তো সে বইয়ের একদম ফার্স্টেই কী দিয়ে শুরু হয়েছে বলো তো? এই যে দেখো, রিভিশন লেসন। তাহলে চলো আমরা রিভিশন লেসনটা কিন্তু বাদ দিলে চলবে না। ঠিক আছে, রিভিশন লেসনটা কমপ্লিট করার পর তারপর আমরা কিন্তু লেসন 1 থেকে আবার ঠিকঠাকভাবে শুরু করব। ঠিক আছে, তো এখানে অ্যাক্টিভিটি 1, তাই না? অ্যাক্টিভিটি 1-এ কী বলছে দেখো না, বলছে যে আন্ডারলাইন the participle adjectives in the following sentences, তাই না? এখানে যে সেন্টেন্সেসগুলো দেওয়া রয়েছে, এখানে কিন্তু সেন্টেন্সের মধ্যে কি দেওয়া রয়েছে না, পার্টিসিপল অ্যাডজেক্টিভস দেওয়া রয়েছে। তাহলে পার্টিসিপল অ্যাডজেক্টিভস মানে কি সেটা কি তোমরা জানো? পার্টিসিপল অ্যাডজেক্টিভস মানে হচ্ছে এরা এমন কিছু ভার্ব, তাই না? এরা হচ্ছে এক ধরনের ভার্ব, কিন্তু এরা ক্রিয়া করে কেমন না, এরা ক্রিয়া করে এক ধরনের অ্যাডজেক্টিভের মতো। ঠিক আছে, এরা অ্যাডজেক্টিভের মতো ক্রিয়া করে। মানে কি, এরা আসলে নিজেরা এক ধরনের ভার্ব, কিন্তু এরা অ্যাডজেক্টিভ মানে কি না, নাউন বা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউনের কি করে না, এনারা দোষ, গুণ, অবস্থা, পরিমাণ সেইগুলোকে করে। মানে বেশিরভাগ ক্ষেত্রে নাউনেরই হয়, প্রোনাউন খুব কমই হয়, কিন্তু ওই নাউন প্রোনাউন ধরে নেওয়া যায়। তো তাদের কিন্তু বর্ণনা করে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে চলো আর একটা কথা, এখানে এই পার্টিসিপল অ্যাডজেক্টিভ নিজেরা যেহেতু এরা কি ভার্ব হয়, তাই না? তাহলে এদের চেনার কিছু উপায় আছে, তাই না? জানি, ভয় পেয়ে গেছি। ও বাইরে কিছু করছে, ও ধার দিচ্ছে। আমি পুরো ভয় পেয়ে গেছি যে তোর ফোন তো খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, ওতে কিছু হচ্ছে না তো? এ ভাই, তোর রেকর্ড এরকম ভাবেই হচ্ছে, কেটে দিতে পারবি তো? আচ্ছা, তাহলে চলো দেখো আরেকটা কথা, পার্টিসিপল অ্যাডজেক্টিভস এরা যেহেতু বললাম যে ভার্ব হয়, তাই না? এরা নিজেরা কিন্তু ভার্ব, কিন্তু এরা কিসের মতো কাজ করে? এরা কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাই না? যেহেতু এরা নিজেরা ভার্ব, তাই এদের চেনার কিছু উপায় আছে, তাই না? এদের চেনার যে উপায় আছে সেগুলো আমি বলছিলাম। দেখো, এই যে পার্টিসিপল অ্যাডজেক্টিভের পেছনে হয় তোমার ইডি যুক্ত থাকবে, না হয় তোমার ইএন থাকবে, না হয় তোমার আইএনজি, এই 3টে জিনিস কিন্তু যুক্ত থাকবে। ঠিক আছে, এরকম যদি কোনো ওয়ার্ড দেখি যে এইগুলো যুক্ত রয়েছে লাস্টে এবং তারা কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করছে, ঠিক আছে, তাহলে কিন্তু তারা শুধুমাত্র ভার্ব হিসেবেই ব্যবহার হবে না, তারা কিন্তু পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে তাদের ব্যবহার হবে। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা কিন্তু করা শুরু করি। দেখো, বলছে দ্য পেইন্টেড হাউস লুকস বিউটিফুল, মানে কি, রঙিন বাড়িটা দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? তাহলে এখানে কি, বাড়ি, হাউস, এটা কিন্তু নাউন, তাই না? তাহলে নাউনকে কোয়ালিফাই করছেন কে না, এই পেইন্টেড। তাহলে কেমন বাড়ি? পেইন্টেড বাড়ি। দেখেছো, এই যে দেখো, এই পেইন্ট মানে কিন্তু ভার্ব, রং করা, আর এই দেখো লাস্টে ইডি যুক্ত রয়েছে, তাই তো? তাহলে আমরা কিন্তু এখান থেকে পার্টিসিপল অ্যাডজেক্টিভ পেলাম তো। তাহলে আমাদের এখান থেকে আমরা কোনটাকে আমরা কি করে নেব, আন্ডারলাইন করব, এই যে পেইন্টেড। হ্যাঁ, এটা কিন্তু আমাদের পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তাহলে পরেরটাই বলছে আ বার্কিং ডগ সেলডম বাইটস, মানে একটি ঘেউ ঘেউ করা কুকুর খুব কমই কামড়ায়। এখানে সেলডম মানে কি, খুব কম, তাই না? কামড়ানোর সম্ভাবনা মানে মানে না বোধক হিসেবের জন্য এখানে ব্যবহার করেছে। ঠিক আছে, মানে ঘেউ ঘেউ করা কুকুর সচরাচর কামড়ায় না, এই বাক্যটার মানে হচ্ছে তাই। তাহলে এখানে দেখো, এখানে এই যে ডগ, তাই না? এই যে ডগ, কেমন ডগ না, বার্কিং ডগ। বার্কিং মানে ঘেউ ঘেউ করা কুকুর, তাহলে ডগ এখানে নাউন। তাহলে কেমন ডগ না, নাউনের কে কোয়ালিফাই করছে বার্কিং, তাই তো? তাহলে দেখো, বার্কিং এর লাস্টে দেখো এই যে আইএনজি, বার্ক মানে কুকুরের ডাক, ঘেউ ঘেউ করা, আর লাস্টে আইএনজি যুক্ত রয়েছে, তার মানে এটা কিন্তু আমাদের সেই পার্টিসিপল অ্যাডজেক্টিভ কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে চলো আন্ডারলাইন করে নিই।
তারপরটাই বলেছে দে মানে তারা সাবমিটেড আর রিটেন অ্যান্সার, তাই না? তাহলে তারা সাবমিটেড মানে কি জমা করেছে, আর রিটেন অ্যান্সার, অ্যান্সার এখানে দেখো দে হচ্ছে প্রোনাউন, সাবমিটেড V2 ফর্ম, আর অ্যান্সার এখানে কিন্তু নাউন। তাহলে এখানে নাউনকে কোয়ালিফাই করছে কি বলতো? অ্যান্সার হচ্ছে, অ্যান্সারের মানে হচ্ছে উত্তর। কেমন উত্তর? না রিটেন উত্তর, তাই না? রিটেন মানে কি? লিখিত, তাই তো? তাহলে কেমন উত্তর? রিটেন উত্তর। দেখো যেমন RIWRITEN, তাই তো? রিটেন, সরি ভুল হয়ে গেল, WRITE, রাইট মানে হচ্ছে লেখা, তাই না? তেমনি WRITEN, রিটেন মানে যে জিনিসটা লেখা রয়েছে, তাই তো? লিখিত। তাহলে এখানে রিটেন মানে লিখিত, অ্যান্সারটা কেমন? লিখিত অ্যান্সার মানে লিখিত উত্তর। দেখো লাস্টে কি রয়েছে? EN যোগ রয়েছে, তাই না? এটা দেখে কিন্তু আমরা চিনতে পারলাম যে এটা আসলে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল? না আমাদের পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এই যে আন্ডারলাইন করে নিলাম। তারপরে বলছে দ্য ট্যাটার্ড শার্ট ওয়াজ লাইং অন দ্য মাড। বলছে ট্যাটার্ড মানে কি? জীর্ণ, তাই না? ছেঁড়া ভোড়া হতে পারে বা জীর্ণ, জরাজীর্ণ অবস্থার। যে শার্ট ওয়াজ লাইং মানে পড়ে রয়েছে অন দ্য মাড, মাটির ওপর, তাই তো? তাহলে এখানে শার্ট হচ্ছে কি জিনিস? নাউন। কেমন শার্ট? দেখো ট্যাটার্ড শার্ট, জরাজীর্ণ শার্ট, তাই না? লাস্টে দেখো ইডিও যুক্ত রয়েছে, তাই তো? তাহলে এটা আমরা কি হলো? আমরা পেয়ে গেলাম এই সেন্টেন্সের পার্টিসিপল অ্যাডজেক্টিভ হচ্ছে ট্যাটার্ড। তারপরটা বলছে দ্য ক্রিকিং সাউন্ড অফ দ্য ডোর অ্যাওয়াকেন্ড দ্য বেবি। তাহলে দ্য ক্রিকিং সাউন্ড মানে কি? যে কর্কশ যে শব্দ, কিসের? অফ দ্য ডোর। দেখো আমরা দরজা বন্ধ বা অনেক সময় দরজা খুলতে গেলে এক ধরনের কর্কশ শব্দ হয় না? সেই শব্দ কি করেছে? অ্যাওয়াকেন্ড দ্য বেবি, বা একটা বাচ্চা সে ছিল, সে বাচ্চাটাকে কি করেছে? জাগিয়ে দিয়েছে, তাই না? তাহলে কি না এখানে সাউন্ড, কি জিনিসটা জাগিয়ে দিয়েছে? সাউন্ড। সাউন্ডটা হচ্ছে নাউন। কেমন ধরনের সাউন্ড? না ক্রিকিং সাউন্ড, তাই তো? কর্কশ শব্দ। দেখো এর লাস্টে কি রয়েছে? ING। তাহলে সাউন্ডটাকে কোয়ালিফাই করছে এইটা, ক্রিকিংটা। তাহলে এখানে ক্রিকিংটা কি হয়ে যাবে? ক্রিকিংটা হয়ে যাবে আমাদের পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে চলো এই যে অ্যাক্টিভিটি 1 আমাদের কমপ্লিট হয়ে গেল, তাই না? কমপ্লিটেড। এবার আমরা কি করব? অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 তে কি বলছে পড়ে ফেলি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অর প্রিপোজিশনস, তাই না? মানে এই যে যে ব্ল্যাঙ্কস গুলো রয়েছে এগুলোকে আমাদের পূরণ করতে হবে কি দিয়ে? না আর্টিকেলস দিয়ে এবং প্রিপোজিশনস দিয়ে। আর্টিকেলস তো আমরা জানি কি কি হয়, তাই না? আর্টিকেলস হয় এ, অ্যান এবং দি, তাই তো? এগুলি হচ্ছে কি? আর্টিকেলস। আর প্রিপোজিশনস কি? দেখো অন মানে উপরে, ইন মানে মধ্যে, আন্ডার মানে নিচে, তাই তো? অ্যাবভ এটসেট্রা, আর অনেক আছে। তাই সেই সব দিয়ে আমাদের এগুলো পূরণ করতে বলছে। বলছে ওয়ান্স ড্যাশ পুয়ার ওয়েভার লিভড, মানে একদা এক সময়ে কি একজন, আমরা বলি না একদা এক সময় একজন, এখানে ওয়েভার মানে তাঁতি, বাস করতেন। তাহলে একজন হিসেবে এখানে কি ব্যবহার হবে? যেহেতু পি দিয়ে শুরু হয়েছে কনসোনেন্ট, তাই এখানে এ বসবে। তাহলে ওয়ান্স আ পুয়ার ওয়েভার লিভড ড্যাশ আ ভিলেজ, মানে একটা গ্রামে বসবাস করতেন। তাহলে এখানে কি বসবে? ইন আ ভিলেজ, তাই না? গ্রামের মধ্যে বসবাস করতেন। হি ওয়াজ ওয়েল নোন অ্যাজ ড্যাশ আর্টিস্ট। তাহলে হি ওয়াজ ওয়েল নোন, তিনি খুব ভালো পরিচিত ছিলেন কিসের জন্য? অ্যাজ ড্যাশ আর্টিস্ট। এখানে কি দিয়ে শুরু হয়েছে? এ দিয়ে, তাই না? এ একটা ভাওয়েল, এবং এর উচ্চারণ দেখো এর মতো হচ্ছে না। আর্টিস্ট কি আমরা বলছি না, আমরা আর্টিস্ট বলছি। তাহলে আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সবসময় ভাওয়েল দিয়ে শুরু হলেই কিন্তু মনে করো এ, ই, আই, ও এবং ইউ, এই কটা দিয়ে শুরু হলেই যে সবসময় আমরা অ্যান বসাবো তেমন কিন্তু নয়। কখনো কখনো কিন্তু এদের ক্ষেত্রে এও বসে, তাই না? কখন বসে? যখন মনে করো এ দিয়ে কোনো একটা শব্দ শুরু হয়েছে কিন্তু তার উচ্চারণ এই হচ্ছে, তখন কিন্তু তারপরে অ্যান না বসবে কি? এ। ঠিক আছে, কিন্তু এখানে দেখো এ দিয়ে শুরু হয়েছে কিন্তু এর উচ্চারণ এ কি হচ্ছে? না আ হচ্ছে, আর্টিস্ট। তাই এর সামনে কিন্তু আমরা অ্যান বসবে, তাই না? অ্যানই বসাতে পারি। ঠিক আছে, তাহলে কি বলছে যে না হি ওয়াজ ওয়েল নোন অ্যাজ অ্যান আর্টিস্ট, তিনি একজন শিল্পী হিসাবে খুব কি ছিলেন? প্রসিদ্ধ ছিলেন বা
খ্যাত ছিলেন। হিজ বিউটিফুল ডিজাইনস ড্যাশ ক্লোথ ওয়্যার মাচ অ্যাপ্রিসিয়েটেড, তাই না? তার কি সুন্দর ডিজাইন, সুন্দর নকশা, না কার ওপর, না জামা কাপড়ের ওপর, পোশাকের ওপর তার সুন্দর নকশা ওয়্যার মাচ অ্যাপ্রিসিয়েটেড, কি হয়েছিল, খুব প্রশংসা পেয়েছিল, তাই না? তাহলে জামা কাপড়ের ওপর, পোশাকের ওপর নকশা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, না এখানে হবে কি অন, তাই না? হিজ বিউটিফুল ডিজাইনস অন ক্লোথ ওয়্যার মাচ অ্যাপ্রিসিয়েটেড। ঠিক আছে, যারা এখানে একটুখানি মুছে দিই, না হলে একটু এখানে ইয়ে হয়ে গেছে, ঘিজিমিজি হয়ে গেছে। যাই হোক, বলছে দ্য ওয়েভার আর্ন হিজ লাইভলিহুড ড্যাশ ওয়ার্কিং হার্ড অল ডে। বলছে দ্য ওয়েভার, তাঁতি, আর্ন হিজ লাইভলিহুড মানে তার জীবিকা, তাই না? লাইভলিহুড মানে কি, জীবিকা নির্বাহ করা। তাহলে আর্ন মানে কি, জীবিকা নির্বাহ করার জন্য যে অর্থ তিনি কি করে উপার্জন করতেন, ওয়ার্কিং হার্ড অল ডে, সারা দিন ধরে খুব কঠোর পরিশ্রম করে, তাই না? তাহলে এখানে কি হবে, বাই, তাই না? তাহলে the weaver earned his livelihood by working hard all day। ঠিক আছে, চলো এগুলো একটুখানি মুছে, আচ্ছা মুছে পরিষ্কার করে দিয়ে লিখে দিচ্ছি। ঠিক আছে, এখানে বাই হবে, তোমরা কিন্তু এগুলো ভালো করে দেখে যাবে হ্যাঁ পরীক্ষার সময়। আচ্ছা চলো অ্যাক্টিভিটি 3 করব। 3 এ বলছে আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ইন ইচ সেট, পুট আ টিক মার্ক অন দ্য অ্যাডভার্ব। ঠিক আছে, দেখো আমরা কিন্তু অ্যাডভার্ব মানে কি বলতো, অ্যাডভার্বের বাংলা মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, দেখো ক্রিয়া বিশেষণটা কি জিনিস, ক্রিয়া বিশেষণটা এমন জিনিস যখন কোনো নাউন অথবা কোনো প্রোনাউন, তাই না, এদেরকে কেউ যদি কোয়ালিফাই করে সেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। আর যখন কোনো ভার্বকে কেউ কোয়ালিফাই করে তখন সেটা হয়ে যায় অ্যাডভার্ব। যাই হোক, কিন্তু অ্যাডভার্ব শুধুমাত্র যে ভার্বকেই কোয়ালিফাই করে তা নয়, অ্যাডভার্ব কিন্তু অ্যাডজেক্টিভ, যদি কখনো কোনো অ্যাডজেক্টিভকেও কিন্তু অ্যাডভার্ব কোয়ালিফাই করতে পারে। আচ্ছা এগুলো একটু ডিপের জিনিস, হ্যাঁ ডিপলি যদি গ্রামার কেউ জানতে চাও তাহলে সেটা, এগুলো ডিপে মানে যে ভার্বকে তো অ্যাডভার্ব কোয়ালিফাই করে, কিন্তু অ্যাডজেক্টিভকেও কিন্তু অ্যাডভার্ব কোয়ালিফাই করে, আবার অ্যাডভার্বকেও কিন্তু অ্যাডভার্ব কোয়ালিফাই করে অনেক সময়। তাই সেগুলো একটু ডিপলি যদি গ্রামার শিখতে চাও তাহলে তোমরা তখন জানতে পারবে, আমি গ্রামার নিয়েও ভিডিও বানাবো, তখন আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তো চলো এখানে যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা জেনে নিই। আর একটা কথা, অ্যাডভার্ব চেনার উপায় কিন্তু একটা আছে, যখন কোনো ওয়ার্ডের লাস্টে ly যুক্ত থাকে, তাই না, ly যুক্ত থাকলে আমরা কিন্তু সেটা দেখে আমরা চিনতে পারি যে না সেটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, সব ক্ষেত্রে নয় কিন্তু 90% ক্ষেত্রে lyটা দেখলে আমরা বুঝতে পারি এটা অ্যাডভার্ব। কখনো কখনো কোনো অ্যাডভার্বের লাস্টে কিন্তু ly যুক্ত নাও থাকতে পারে, হ্যাঁ মানে এমন নয় যে ly যুক্ত থাকলে তবেই সেটা অ্যাডভার্ব হবে, ly যদি না থাকে তাহলে সেটা অ্যাডভার্ব নয়, সেটা ভুল কথা। ly ছাড়াও অনেক অ্যাডভার্ব হয়, কিন্তু ly থাকলে আমাদের চিনতে সুবিধা হয় যে আচ্ছা এটা তাহলে অ্যাডভার্ব, মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওটা দেখে আমরা বুঝতে পারি। ঠিক আছে, তো চলো এখান থেকে আমরা দেখে নিই কি কি দিয়েছে। একটা বলছে টল, একটা সুইটলি, চাইল্ড, রান। তাহলে টল মানে লম্বা, চাইল্ড মানে বাচ্চা বা শিশু, রান মানে দৌড়ানো। এর মধ্যে কি কোথাও কোনো ক্রিয়াকে কোয়ালিফাই করছে, কোনো ক্রিয়ার বিষয়ে কিছু বর্ণনা দিচ্ছে এমন কোনো ওয়ার্ড কি আছে? টল মানে তো লম্বা, এখানে তো কোনো ক্রিয়ার কোনো কিছু বলছে না। চাইল্ড মানে শিশু, সেও তো কোনো ক্রিয়া বা কোনো কাজের কোনো বর্ণনা দিচ্ছে না। রান মানে দৌড়ানো, দৌড়ানো তো একটা ক্রিয়া, রান মানে তো নিজেই একটা ক্রিয়া। হ্যাঁ, এই কেমন তো দৌড়াচ্ছে, ধীরে না জোরে, তেমন তো কোনো কিছু বর্ণনা দিচ্ছে না। কিন্তু এই যে সুইটলি মানে সুন্দরভাবে, তাই না, এই সুইটলি কিন্তু একটা কোনো কিছুর বর্ণনা দিচ্ছে যে কিছু সুন্দরভাবে কেউ কিছু করেছে বা কিছু বলেছে, তাই না, বিহেভ করেছে, তো সেটা কিন্তু এখানে সুইটলি বলেছে, তার মানে এটাই কিন্তু আমাদের হয়ে যাবে কি অ্যাডভার্ব। ঠিক আছে, কি বলেছে, টিক মারতে বলেছে, তাহলে আমরা টিক দিয়ে দিই সুইটলির উপর। তারপর বলেছে আগে বলছে কি যে ওয়েট মানে অপেক্ষা করা, ওয়াক মানে হাঁটা, স্লোলি মানে ধীরে, ফুল মানে পরিপূর্ণ। দেখো এখানে পড়লেই তো তোমরা বুঝতে পারছো, ওয়েট মানে অপেক্ষা করা, কেমন ভাবে অপেক্ষা করা কি বলেছে, এটা কিন্তু একটা ভার্ব, তাই না। ওয়াক মানে হাঁটা, এটাও একটা ভার্ব, হাঁটে মানে হাঁটা, কিন্তু কেউ কেমন করে হাঁটে বা কেমন করে হাঁটছে সেসব তো কোনো কিছু বর্ণনা করেনি। ফুল মানে পরিপূর্ণ,
এখানে তো কোনো ভার্বেরও কোনো ইয়ে নেই। তো স্লোলি মানে কি ধীরে ধীরে, তাহলে কোনো একটা কাজ কেমন ভাবে করা হচ্ছে, ধীরে না খুব জোরে, তাহলে সেই বিষয়টা আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারছি স্লোলি। দেখো লাস্টে LYও যুক্ত রয়েছে, তাহলে আমরা এই যে 2 দাগ থেকে আমরা কিন্তু অ্যাডভার্বটা পেয়ে গেলাম নাকি স্লোলি। 3 দাগে বলছে কি যে হ্যাপি, ফ্রেন্ডশিপ, ওয়াইজ আর কোয়াইটলি। হ্যাপি মানে তো সবাই জানি আমরা খুশি, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, ওয়াইজ মানে জ্ঞানী, আর কোয়াইটলি মানে কি আস্তে, খুব ধীরে শান্তভাবে, তাই না? তাহলে হ্যাপি খুশি এটা তো কখনোই হতে পারে না, এটা হবে না। ফ্রেন্ডশিপ মানে কি বন্ধুত্ব, এটাও তো অ্যাডভার্ব নয়। ওয়াইজ মানে জ্ঞানী, এটা কি অ্যাডভার্ব? কোনো ক্রিয়ার নামে কি কোনো মানে ক্রিয়ার বিষয়ে কোনো বর্ণনা দিচ্ছে না, কিন্তু কোয়াইটলি কেমন ভাবে, শান্তভাবে, তাই না? তাহলে এটাই কিন্তু আমাদের হয়ে যাবে অ্যাডভার্ব। ঠিক আছে, তো চলো বাদ বাকিগুলো আমরা মুছে দিই। এবার দেখো পরেরটাই চলে আসি। বলছি টুমরো। টুমরো মানে কি আগামীকাল। ইভিনিং, ইভিনিং মানে কি সন্ধ্যাবেলা। কেয়ারফুল মানে, কেয়ারফুল মানে কি যত্ন সহকারে, তাই না? লুক মানে দেখা। তাহলে কি বলছে দেখো, লুক মানে দেখা, এটাও একটা ভার্ব, তাই না? কেয়ারফুল মানে কি যত্ন সহকারে, তাহলে এটা কিন্তু অ্যাডভার্ব হবে না। ঠিক আছে, যত্ন সহকারে আবার কি কেমন ভাবে সেটা তো নয়, এমনি যত্ন সহকারে কেয়ারফুল। যদি এখানে কেয়ারফুলি হতো তাহলে কিন্তু অ্যাডভার্ব হতে পারতো, এটা যেহেতু শুধু কেয়ারফুল এটা কিন্তু অ্যাডভার্ব নয়। ইভিনিং মানে কি সন্ধ্যাবেলা, এটা কিন্তু অ্যাডভার্ব নয়। কিন্তু এই যে টুমরো, টুমরো রয়েছে, তাই না? টুমরো মানে কি আগামীকাল। এই টুমরো কিন্তু দেখো এর শেষে কিন্তু LY নেই, এখানেই কিন্তু সবাই ভুল করবে, LY দরকার নেই এখানে, তাই না? এটা দেখে সবাই যদি কেউ ভাবে এখানে তো LY নেই, এটা তো অ্যাডভার্ব হতে পারে না, কিন্তু না, আসলে এটাই কিন্তু অ্যাডভার্ব, তাই না? এটা কিন্তু অ্যাডভার্ব অফ টাইম। মানে কিসের কথা বলছে না, কোনো কাজ করা হয়েছে বা করা হবে, তাই না? হয়েছে না, সরি, করা হবে কবে, যেহেতু এটা টুমরো মানে আগামীকাল, তাহলে সেই আগামীকাল তো এখনো আসেনি, তাই আগামীকালের কোয়ালিফাই করছে, মানে এটা কিন্তু অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে, তারপরে বলছে মেক, পরেরটাই মেক মানে তৈরি করা, হিয়ার মানে এখানে, ইনসিডেন্ট মানে কোনো ঘটনা, কুইক মানে তাড়াতাড়ি বা শীঘ্রই, তাই তো? তাহলে মেক মানে তৈরি করা, এটাও একটা ভার্ব পেয়ে গেলাম। ইনসিডেন্ট মানে কোনো ঘটনা, তাই না? কোনো ঘটনা, তার মানে কি এটা কোনো এক প্রকার নাউন হতে পারে। কুইক মানে কি তাড়াতাড়ি, তাই তো? এখানে যদি কুইকের সঙ্গে LY থাকতো, কুইকলি, তবে কিন্তু এটা অ্যাডভার্ব হতো, কিন্তু LY তো নেই, তাই না? কিন্তু তার মানে কি এটা কিন্তু অ্যাডভার্ব নয়। তার মানে বাকি এটা হলো না, এটা হলো না, এটাও হলো না, পড়ে রয়েছে কি হিয়ার। এখানে হিয়ারটাই কিন্তু আমাদের কি অ্যাডভার্ব, তাই না? এখানে কিন্তু অনেকেই সেই আগেরই ভুল করবে, যেখানে তো LY নেই। যারা LY বলে শুধুমাত্র মুখস্থ করবে তারা কিন্তু এখানেই ভুলটা করবে, ওরা বুঝতেই পারবে না এখানে অ্যাডভার্ব কোনটা। ঠিক আছে, তাহলে এই যে হেয়ার মানে হচ্ছে এখানে, তাই না? এইটাই হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এটা কেমন ধরনের অ্যাডভার্ব না, অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক আছে, কোনো কাজ হয়তো করা হয়েছে বা কিছু, কোথায় করা হয়েছে, হিয়ার, এখানে, বা করা হবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু সেই অ্যাডভার্ব অফ প্লেস হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এরকমই। এবার আমরা তো এখান থেকে শুধুমাত্র চিনলাম যে কোনগুলো অ্যাডভার্ব, এবার এরা কেমন ধরনের অ্যাডভার্ব সেটা কিন্তু আমাদের এই যে পরের অ্যাক্টিভিটি 3 নম্বরে করতে বলেছে, দেখো। ঠিক আছে, তাহলে আমরা এখানে করি। বলছে ক্লাসিফাই দ্য আন্ডারলাইন্ড অ্যাডভার্বস অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস ইন দ্য চার্ট গিভেন বিলো। দেখো কি বলছে, এক দাগে বলেছে ইট ইজ আ গুড হ্যাবিট টু রাইজ আর্লি, তাই না? ইট ইজ আ গুড হ্যাবিট টু রাইজ আর্লি, বলছে এটা খুব ভালো অভ্যাস, তাই না? কিসের জন্য না, খুব মানে কি বলবো, খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, তাই না? তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হচ্ছে খুব ভালো অভ্যাস। তাহলে এখানে দেখো তো আর্লি রয়েছে, তাই তো? আর্লি দেখো এনারা মানে আগে থেকেই এখানে আন্ডারলাইন করাই রয়েছে, তাই না? তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কেমন ধরনের অ্যাডভার্ব, দেখো এখানে ছক করা রয়েছে পরের পেজে। তাহলে এটা দেখো আর্লি মানে কি শীঘ্র, তাই না? আমরা থেকে কি বুঝতে পারছি, কোনো একটা সময়ের বর্ণনা দিচ্ছে মনে হচ্ছে, তাই না? সময়ের ক্ষেত্রে এখানে বলেছে ম্যানার, এখানে টাইম, এখানে প্লেস, এখানে ফ্রিকোয়েন্সি। তাহলে এর মধ্যে কোথায় বসবে, এই যে এটাকে, এই যে আর্লিটাকে তো বসাতে হবে ওখানে, তাহলে কোন ঘরটায় বসবে বলো তো? এটা বসবে অ্যাডভার্ব অফ, অ্যাডভার্ব এখানেও লিখে দিচ্ছি, হ্যাঁ, তাহলে তোমাদের আর ছকটা পরে না করলেও হবে, মানে না পড়লেও হবে। অ্যাডভার্ব অফ টাইম,
যেহেতু সময়ের হিসাবে বর্ণনা করছে, তাই না, সেই জন্য ওটা অ্যাডভার্ব অফ টাইম হবে। তারপর এটা বলছে হি অফেন কামস টু আওয়ার হাউস। তিনি, হি মানে সে বা তিনি, মাঝে মধ্যেই, হ্যাঁ অফেন মানে কি মাঝে মধ্যেই, কামস আসেন, টু আওয়ার হাউস আমাদের বাড়িতে। তাহলে তিনি কেমন মানে কত মানে গ্যাপে গ্যাপে আসেন, তিনি মাঝে মধ্যেই আসেন। তাহলে এটা কি হয়ে যাবে না, এটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলে এটাকে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি, তাই না। তিনি কি ঘন ঘন আসেন নাকি তিনি খুব রেয়ার আসেন, এই অফেন মানে ঘন ঘনই আমরা ভাবতে পারি, তাই না, মানে মাঝে মধ্যেই তিনি আসেন। তারপর বলছে দ্য নাইটেঙ্গেল সিংস সুইটলি। নাইটেঙ্গেল মানে কোকিল, তাহলে কোকিল, সিংস মানে গান করে, তাই না, সুইটলি খুব সুন্দরভাবে। তাহলে কেমন ভাবে গান করে, সুন্দরভাবে। তাহলে এটা তো তার একটা কি বলবো, তার তার বিষয়ে বর্ণনা করছে, সে কেমন করে গান করে। তাহলে এটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ ম্যানার। বলি না আমরা যে এর যদি কেউ কোনো খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, আমরা বলি ওর কোনো ম্যানার্স নেই, তাই না। তার মানে কি, সে ভালো ব্যবহার করতে জানে না বা কিছু। তাহলে সে যে এত সুন্দরভাবে গান করছে সেটা কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানারে যায়, ঠিক আছে। তারপর বলছে মাই পেট ডগ ফলোজ মি এভরিওয়্যার। আমার পোষ্য কুকুর, যে পোষ্য কুকুর আছে সে ফলোজ মি মানে কি, সে আমাকে অনুসরণ করে, কি না, এভরিওয়্যার সব জায়গায়। তার মানে এখানে কি জায়গাকে বোঝাচ্ছে, তাই না। তাহলে এই যে তলায় দাগ দেওয়া আছে, তার মানে এটাই আমাদের অ্যাডভার্ব, ঠিক আছে। তাহলে এভরিওয়্যার মানে কি, এটা কি হয়ে যাবে না, অ্যাডভার্ব অফ প্লেস। দেখেছো সবগুলোই কিন্তু অ্যাডভার্ব, তাই না, কিন্তু কত ধরনের অ্যাডভার্ব আছে দেখো, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, দুই রকম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে আমরা যদি অ্যাডভার্বগুলোকে ভাগ করি তাহলে বিভিন্ন ধরনের আমরা অ্যাডভার্বকে খুঁজে পেতে পারি, তাই না। ঠিক আছে, তো চলো এগুলোকে আমরা ওইদিকে আমরা বসিয়ে নিই, ছকটা আমরা একটু পূরণ করে ফেলি। তাহলে এখানে আমরা ম্যানারে কেমন পেয়েছিলাম না, ওই যে নাইটেঙ্গেল গান করছিল সুইটলি, সুইটলি। দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা দেখো আমরা এইভাবে নিয়ে নিয়েছি যাতে আমাদের বারবার করে পাল্টে পাল্টে দেখতে মানে না হয়, ঠিক আছে, যাতে আমাদের একটু দেখার সুবিধা হয়। তো চলো এখান থেকে আমরা তাহলে কি পেলাম, সুইটলি। সুইটলিটা তার মানে কি দেখো অ্যাডভার্ব অফ ম্যানার, কেমন করে গান করছিল কোকিল, খুব ভালো মিষ্টি ভাবে, হ্যাঁ মিষ্টি সুরে গান করছিল। তাহলে ম্যানার। এবার হচ্ছে টাইমের ঘরে কোনটা আসবে বলো তো, এই যে আর্লি, তাই না, দেখো অ্যাডভার্ব অফ টাইম লিখেছি, তাই না। তাহলে এখানে কি হবে, আর্লি, EARLY, আর্লি। প্লেস, অ্যাডভার্ব অফ প্লেসে কোথায় কি হবে বলো তো, এই যে মাই পেট ডগ ফলোজ মি এভরিহোয়ার, সব জায়গায় আমাকে ফলো করে, অনুসরণ করে, তাই না। তাহলে কোথায়, এভরিহোয়ার, EVERYWHERE। ফ্রিকোয়েন্সি, এই যে অফেন, তিনি কখনো কখনো আসেন আমাদের বাড়িতে, ঘন ঘন আসেন, তাই না, অফেন। হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 3 এর বি, ঠিক আছে। এবার চলো আমরা 4 করে নিই অ্যাক্টিভিটি, ঠিক আছে। হ্যাঁ তাহলে আমরা দাঁড়াও এক সেকেন্ড, আবার একটা পেজ সিঙ্গেল পেজ করে নিই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। অ্যাক্টিভিটি 4 এ কি বলছে, চলো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, দাঁড়াও, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, আমাদের এই যে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া রয়েছে তার মধ্যে থেকে সঠিক যে ফর্মটা হবে ভার্বের সেটাকে নিয়েই আমাদেরকে কোথায় বসাতে হবে, এই শূন্যস্থানে বসাতে হবে। ঠিক আছে, তো চলো দেখা যাক কীরকম কী ভার্ব দিয়েছে। এগুলো কিন্তু টেন্সের নলেজ থাকা লাগবে এটা করতে গেলে। ঠিক আছে,
টেন্সের নলেজ যদি কারো না থাকে সে কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে না। হ্যাঁ, তো যাদের টেন্সের নলেজ থাকবে তারা কিন্তু এটা খুব সহজেই করতে পারবে। আর আপাতত তো আমি এটা করিয়ে দিচ্ছি, এরপর আমি আবার কিন্তু গ্রামার, যার মধ্যে টেন্স, ভয়েস, ন্যারেশন, ফ্রেজাল ভার্বস সেই সব নিয়ে আমি কিন্তু আলাদা করে প্লেলিস্ট বানাবো গ্রামার বোঝানোর জন্য, সেটা স্পেশালি গ্রামারের জন্য হবে। ঠিক আছে, তো চলো এখানে দেখা যাক কি বলছে। বলছে আই ড্যাশ আ বুক নাও, তাই না? তাহলে আই মানে আমি, আ বুক মানে একটা বই, নাও মানে এখন, তাই তো? তাহলে যদি বলা হয় আই এর পরে রিড, হ্যাঁ বসতেই পারে। তাহলে যদি বলা হয় আই রিড আ বুক নাও, আমি পড়ি, তাহলে রিডটা তো শুধুমাত্র পড়ি হয়। কিন্তু যদি এখানে নাও না থাকতো, মনে করো নাও এখানে নেই, তাহলে আই রিড আ বুক, তাও কিন্তু পুরোপুরি যেহেতু এটাও সঠিক নয়, তবুও কিন্তু একেবারে ভুল আমরা বলতে পারতাম না। কিন্তু এখানে যেহেতু নাউটা রয়েছে মানে এখন, তাহলে আমরা বর্তমানে কি করছি, আমরা বই কিন্তু আমি পড়ছি, তাহলে রিড মানে কিন্তু পড়ছি হবে না, তাই না? আর ওয়াজ রিডিং তো হবেই না, ওয়াজ মানে কি, ওয়াজ কিন্তু পাস্টে চলে যাচ্ছে এটা, তাই না? এটা V2 ফর্ম হয়ে যাচ্ছে, তার মানে এটা পাস্টের জন্য সেন্স দিচ্ছে, তাই না? ওয়াজ রিডিং হলে কি হতো, যে না আমি বই পড়ছিলাম, তাহলে যেহেতু এখন নাও মানে হচ্ছে এখন, তাই না? তাই জন্য কিন্তু এখানে অ্যাম রিডিং হবে। ঠিক আছে, তাহলে কি হবে, অ্যাম DING, অ্যাম রিডিং। ঠিক আছে, এগুলো কিন্তু হবে না, এটাই হবে। তারপর বলছে টিনটিন ড্যাশ হোম জাস্ট নাও, দেখো এখানেও জাস্ট নাও দিয়ে দিয়েছে, তাই না? মানে এই এখনই, জাস্ট নাও মানে কি এক্ষুনি। তাহলে টিনটিন ড্যাশ হোম ইজ রিটার্নিং হোম, মানে পৌঁছাচ্ছে, তাই না? ইজ রিটার্নিং মানে কি, যে জিনিসটা এখন চলছে, এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, কন্টিনিউয়াস ফর্ম। এখানে তো এতটা সম্ভব এলাবোরেট করে বলা সম্ভব নয়, কিন্তু তবুও যতটা সম্ভব আমি বুঝিয়ে দিচ্ছি। ইজ রিটার্নিং এখানে হবে না, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস চলছে, কিন্তু সে তো পৌঁছে গেছে, এরকমই সেন্স দিচ্ছে এই যে এটা পড়ে টিনটিন ড্যাশ হোম জাস্ট নাও। তাহলে ওয়াজ রিটার্নিং কি হতে পারে, জাস্ট নাও তো এখন, আর এখানে ওয়াজ যেহেতু V2 ফর্ম, তাহলে এটা তো পাস্ট হয়ে গেছে, এটা তো আরোই হবে না, তাই না? তাহলে এটা হতে পারে হ্যাঁ হ্যাজ রিটার্ন, তাই না? এটাই হবে। তাহলে কি, টিনটিন হ্যাজ রিটার্নড, এই হ্যাজ রিটার্নটাই হবে। হ্যাজ রিটার্ন মানে পৌঁছেছে, তাই না? টিনটিন এখনই বাড়িতে পৌঁছেছে। ঠিক আছে, চলো দাঁড়াও এটাকে একটু পরিষ্কার করে নি, না হলে খুবই অপরিষ্কার লাগছে দেখতে। আচ্ছা, যেহেতু এটা V2 সেই জন্য এটা হবে না। হ্যাঁ, আর যেহেতু একটা V1 প্লাস ING হচ্ছে, মানে এটা কন্টিনিউয়াস ফর্ম, তাই এটা হবে না, হবে হচ্ছে হ্যাজ রিটার্নড। তারপর বলছে when we reached the hall, যখন আমরা হলে পৌঁছেছিলাম, the film ড্যাশ, তাই না? ফিল্ম কি হয়ে গেছিল না, শেষ হয়ে গেছিল, এরকম কিছু। মানে আমরা যেহেতু পৌঁছেছিলাম, এখানে V2, তার মানে এখানেও কিন্তু পাস্ট সেন্স রাখতে হবে। ঠিক আছে, তাহলে কি করব না, স্টার্টস, এটা তো প্রেজেন্ট, V1 রয়েছে, তাই না? তার সঙ্গে S বা ES যুক্ত রয়েছে, মানে কি তার সঙ্গে S যুক্ত, V1 তারপরে কিন্তু X যুক্ত রয়েছে, তার মানে এটা কি, এটা কিন্তু প্রেজেন্ট, তাই না? তাহলে এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, সেই জন্য এখানে এটা হবে না, যেহেতু আমার এখানে পাস্ট আগের থেকেই রয়েছে, আমার এখানেও পাস্ট দরকার, তাই এটা হবে না। বলছে এবার হচ্ছে স্টার্টেড, when we reached the hall the film started, দেখো আমরা যখন হলে পৌঁছেছিলাম, দেখো the film কোথায় গেল, the film কি হয়েছে, স্টার্টেড, তাই তো? মানে ফিল্ম কিন্তু শুরু হয়ে গেছিল আমাদের পৌঁছানোর আগেই, তাই না? পৌঁছানোর আগেই ফিল্ম কিন্তু শুরু হয়ে গেছিল, তাই না? ফিল্ম শুরু হয়ে গেছিল, এরকম যদি থাকে তাহলে যেটা আগে হয়ে যায়, দেখো when we reached the hall, যেটা আগে হয়েছে তার সঙ্গে কিন্তু আমরা এই had V3 বসে, তাই না? তাহলে এগুলো এবার একটুখানি পরিষ্কার করে দিই। আচ্ছা দাঁড়াও, কালো দিয়ে লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে কি হবে না, had, তারপর কি স্টার্টেড হবে। আসলে উত্তরটা কি হবে বলো তো, এটা হবে had started, যেহেতু আমরা যখন পৌঁছেছিলাম তার আগে থেকেই কিন্তু ফিল্ম শুরু হয়েছিল, তাই এখানে হবে হচ্ছে had started। চলো এগুলো মুছেই দিই, না হলে সত্যি অপরিষ্কার লাগছে। ঠিক আছে, খুব অপরিষ্কার লাগছে। আচ্ছা
হবে হচ্ছে had started। তারপর বলছে the young man boarded the bus while it dash, তাই না? the young man boarded, তাই না? বলছে young man মানে যুবক মানুষটি কি করেছে, boarded the bus মানে বাসে উঠেছে, while যখন এটি it is moving, তাই না? এই যে boarded, এই যে ই যুক্ত রয়েছে, তার মানে এটা কিসের সেন্স দিচ্ছে? না, এটা কিন্তু past এর সেন্স দিচ্ছে। তাহলে is moving কি past? না, এটা তো প্রেজেন্ট, এটা তো প্রেজেন্টের সেন্স দিচ্ছে, তাই না? তাহলে এটা কি হবে? না, এটা হবে না, এটা আগে থেকেই কাটা হয়ে গেল, তাই না? তারপরে তাহলে কি হতে পারে? বলছে the young man boarded the bus while it was moving, না had moved। had moved মানে কি? এটা মানে চালু শুরু হয়ে গেছিল, তাই না? মানে বাসটা কি না চলা শুরু করে ফেলেছিল। তাহলে এটাও কিন্তু মানে পাস্ট মানে কি, এটা কিন্তু পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? পাস্ট পারফেক্ট, কিন্তু এটা কিন্তু পাস্ট পারফেক্টও হবে না, এটা হবে কি না ওয়াজ মুভিং, ঠিক আছে? তাহলে দ্য ইয়াং ম্যান boarded the bus while it was moving, তাই না? তাহলে এখানে কি হবে? it was moving, ঠিক আছে? আচ্ছা চলো পরেরটা দেখা যাক কি মানে করতে হয়, কি করা যায়। আচ্ছা এবার the Shatabdi Express dash Puri at the scheduled time yet it failed to reach Howrah on time, তাই না? বলছে the Shatabdi Express dash Puri মানে কি, পুরী at the scheduled time মানে কি, yet it failed to reach Howrah on time মানে পুরী থেকে সে একদম সঠিক সময় রওনা দিয়েছিল, কিন্তু যদিও it failed to reach এ কিন্তু ব্যর্থ হয়েছিল না পৌঁছাতে, কোথায়? হাওড়াতে, তাই তো? তাহলে the Shatabdi Express এই যে it failed, এটা কিন্তু ব্যর্থ হয়েছিল, এটা পাস্টে কিন্তু বোঝাচ্ছে, তাই তো? তাহলে এখানেও আমাদের যেটা দিতে হবে সেটাও কিন্তু পাস্ট হতে হবে, তাই না? তাহলে ইজ লিভিং এটা কি পাস্টে আছে? না, নেই, তাহলে এটা কিন্তু আগের থেকেই হবে না, তাই তো? এই যে হ্যাজ লিফট মানে কি প্রেজেন্ট, এই যে হ্যাজ রয়েছে, তাহলে হ্যাজ কোথায় আসে? তার সঙ্গে লেফট রয়েছে, তাই তো? তাহলে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে আসে। তাহলে এটাও যেহেতু প্রেজেন্ট পারফেক্ট, তাই এটাও হবে না, হবে কি হ্যাড লেফট, তাই তো? তাহলে এখানে কি হবে? এখানে হবে, দাঁড়াও মুছে দিচ্ছি এবার, হ্যাঁ এগুলো মুছে দিচ্ছি। এখানে হবে হচ্ছে হ্যাড লেফট, তবে এটা কিন্তু কেমন টেন্স বলতো? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট টেন্স, যেহেতু এখানে পাস্টের সেন্স রয়েছে তাই আমাদের এখান থেকে পাস্ট পারফেক্টটাই হবে, ঠিক আছে? না, তারপর কি বলছে না অ্যাক্টিভিটি 5 এর এ বলছে রাইট দ্য পজিটিভ, কম্পারেটিভ and superlative form of the adjectives and fill in the chart given below। এই যে চার্ট রয়েছে দেখো, এই যে চার্ট, সেই চার্টে দেখো একটা রয়েছে পজিটিভ ডিগ্রির জন্য, একটা কম্পারেটিভের জন্য, একটা সুপারলেটিভের জন্য। তো চলো এখানে কি কি বলেছে বলো, দেখো দিয়েছে পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। দেখো এগুলো ডিগ্রি, ঠিক আছে? এগুলোকে ডিগ্রি বলা হয়। ডিগ্রি 3 রকম হয়, তো ডিগ্রি আমরা কাদের দিই? আমরা অ্যাডজেক্টিভের ডিগ্রি দিই, ঠিক আছে? তাহলে অ্যাডজেক্টিভের ডিগ্রি হয়। অ্যাডজেক্টিভ মানে কি? কোনো নাউন অথবা প্রোনাউনের কি হয় না দোষ গুণ অবস্থা পরিমাণ, সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এই যে নাউনকে বর্ণনা করে, তাই না, কেমন ধরনের, সেটাই হচ্ছে মানে মনে করো দুজনের মধ্যে তুলনা করছে যে এই দুটোর মধ্যে এ হচ্ছে ভালো সব থেকে, তখন কিন্তু এটা কম্পারেটিভ হয়, ঠিক আছে? কম্পারেটিভ। আর যদি একের মানে 2 এর বেশি হয়, অনেকজনের মধ্যে থেকে তুলনা করে এই এ মনে করো সব থেকে সেরা, তাহলে সেটা হয়ে যাবে সুপারলেটিভ, ঠিক আছে?
তো আমরা সব বেশিরভাগ ক্ষেত্রে কম্পারেটিভ করতে গেলে ই আর বা আই ই আর এগুলো যুক্ত করি, আর সুপারলেটিভ করতে গেলে আমরা ইএসটি যুক্ত করি পজিটিভ ডিগ্রিতে যেটা থাকে সেটার সঙ্গে। ঠিক আছে, দেখো যেরকম লার্জারের সঙ্গে আমরা তাহলে কি যুক্ত করব, দেখো LARGE, তাই না, এই যেহেতু আগে রয়েছে তাই আর যুক্ত করে দিলাম, মানে কম্পারেটিভে লার্জার হলো। আর সুপারলেটিভে কি হবে, LARGEST, মানে হচ্ছে লার্জেস্ট। আর এখানে দেখো বিউটিফুল, এর কিন্তু আরেকটা আছে, যদি 6 বা 7 তার বেশি লেটারের হয়, যদি তার বেশি লেটারের হয় তখন কি হয় বলো তো, তখন হচ্ছে এই ER বা IER বা EST এইসবের কোনো খেলা চলে না। ঠিক আছে, তখন এই যে মোড় রয়েছে না সামনে, এই মোড়টাকে সরিয়ে দিতে হয় এদিকে, মানে মোড়টাকে লেখা যাবে না, শুধুমাত্র BEAUTIFUL, বিউটিফুল, এটা তো অ্যাডজেক্টিভ, তার মানে এটা নর্মাল অ্যাডজেক্টিভটাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আর হচ্ছে মোরটা এদিকে গিয়ে কি হয়ে যাবে, মোস্ট বিউটিফুল, BEAUTIFUL, মোস্ট বিউটিফুল। ঠিক আছে, দেখো এখানে শুধু বিউটিফুল ছিল পজিটিভে, কম্পারেটিভে মানে কি দুজনের মধ্যে যদি তুলনা করি তাহলে মনে করো এই একজন তার মধ্যে এ সেরা, তাহলে মোর বিউটিফুল বলবো। আর এখানে যদি মনে করো অনেকজন রয়েছে তার মধ্যে সব থেকে বেশি সুন্দরী, তাই না, তখন এখানে আমরা বলবো মোস্ট বিউটিফুল। এই যে এখানে বেস্ট, দেখেছো এই বেস্টের ক্ষেত্রে আবার অন্যরকম, মানে এর সঙ্গে কোনো রকম কোনো মিলই নেই, তাহলে বেস্টে কি সব থেকে ভালো, তাই না, তাহলে শুধুমাত্র ভালো ইংলিশ কি গুড, এটা হচ্ছে কি BETTER, বেটার, আর এটা হচ্ছে কি বেস্ট। ঠিক আছে, তো চলো আজকে, বাবা এখনো তো রয়েছে, ঠিক আছে, যাই হোক, তো আজকে আমরা এই অবধি করলাম, পরবর্তী ভিডিওতে আমরা পরের এই অ্যাক্টিভিটি 5-এর B এইগুলোর থেকে নিয়ে আবার আলোচনা করব। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই। ঠিক আছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, জানো। ঠিক আছে।